2024 সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একমাত্র নারী রিক্তা আক্তার বানু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করেন রিক্তা আক্তার বানু, যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তার নিজের মেয়ে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে তাকে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তা। স্কুলটির নাম রিক্তা আক্তার বানু লার্নিং ডিসএবিলিটি স্কুল। রিক্তা আক্তার বানুর লার্নিং ডিসএবিলিটি স্কুলে এখন 300 জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন এটি বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্যও সেবা প্রদান করে। রিক্তার এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে। 100 জন প্রভাবশালী নারীকে বেছে নেওয়ার জন্য 5টি ক্যাটাগরি রয়েছে। বিভাগগুলো হলো জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। এর মধ্যে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। তার উচ্চতার মানসিকতা সমাজের মনোভাব পরিবর্তন করতে বাধ্য করেছে। রিক্তা বানু নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গর্ব।